আজকে রান্নায় চলে এসেছি। আজকে যেটা হবে যে প্রথম যা দেখিয়ে দিচ্ছি, এই যে পনিরটা আমার বাড়িতেই তৈরি করা, ছানাটাকে আমি কেটে পিস পিস করে রেখে দিয়েছি এইভাবে, এটা দিয়ে আর এই আলু একটু দেবো, কারণ এটা শুধু পনির দিয়ে করা যেত, কিন্তু আমাদের একটু আলু না হলে হয় না, তার জন্য আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি হবে, সেটা শেয়ার অবশ্যই করবো তোমাদের সঙ্গে। আর যেটা হচ্ছে এখানে দেখো পটল আর আলু আমি ভেজে নিয়েছি, এটা চিংড়ি মাছ দিয়ে হবে। চিংড়ি মাছ অলরেডি আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো তুলে নিলাম। আর এখানে যে কড়াটা বসিয়েছি, এই কড়াটাতে আমি পনিরগুলো একটু ভেজে নেব। তো এর জন্য পনিরগুলো ভাজার জন্য আমি সর্ষের তেল একটু যেমন দিয়েছি, তেমন এর মধ্যে আমি অ্যাড করব একটু গাওয়া ঘি আর সর্ষের তেল মিশিয়ে কিন্তু আমাকে পনিরগুলো ভাজতে হবে। জাস্ট একটু কসুরি মেথি দেবো, গুঁড়ো কসুরি মেথি দেবো, আর কিছু দেবো না। একটু পেঁয়াজ বাটা, একটু আদা বাটা দিয়ে, টমেটো দিয়ে। আর একটা জিনিস দেখে নিই, এই যে আমার টক দই, এটাকে আমি ফেটিয়ে রেখে দিয়েছি, এটা আমার বাড়ির বানানো টক দই, জাস্ট ক্রিমের মতন হয়ে আছে। তো একটু পটলেও দেবো আর একটু এই পনিরের তরকারিটাতেও দেবো। তো অলরেডি আমার তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি আস্তে আস্তে এর মধ্যে পনিরগুলো ভেজে নিই। সাবধানে দিতে হবে পনিরগুলো। একটু ভেজে না নিলে কাঁচা কাঁচা লাগবে, তো ভাজার পর আসছে। তো ওখানেও আমি ওই যে তেলটা দিয়েছি, ওই তেলেই আমি রান্না করব চিংড়ি পটলটা। তো এর মধ্যে তেল বেশি দেবো না, কারণ সবসময় মনে রাখতে হবে কম তেলে কী করে সুস্বাদু রান্না আমরা করতে পারি। তো অলরেডি এবার এই দিকে পনিরটা হয়ে গেছে। এবার আমি দেখো এরকম ধারালো কিছু নেবে, কারণ তোমাদের যদি ভালো ছুরি থাকে, বা ধরো ছুরি না হোক, যদি তোমাদের খুন্তির মুখটা সরু পাতলা চ্যাপটা টাইপের হয় তাহলে তো ঠিকই আছে। তো আমার খুন্তির মাথাটা না একটু ভোঁতা, তার জন্য আমাকে একটু ছুরি ব্যবহার করতে হয়। ছুরি দিয়ে উল্টে উল্টে আমাকে পনিরগুলোকে ভাজতে হয়, না ভেজে নিলে খেতে ভালো লাগবে না। ওদিকে তেলটাও গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দেওয়ার পর অল্প একটু পেঁয়াজ আর আদা বাটা আছে দিয়ে দিলাম, বেশি দেওয়ার দরকার হবে না। এবার পেঁয়াজ আর এটা একটু ভাজা ভাজা হতে হতে ওর মধ্যে আমি একটু টমেটো দিই। পেঁয়াজ, আদা, টমেটো অলরেডি দিয়েছি, সঙ্গে একটু নারকেল দিয়ে দেবো ওর মধ্যে, অল্প একটু নারকেল দিয়ে দেবো, বাকি নারকেলটা আমি পনিরে দেবো। এর মধ্যে আমি পটলটাতে একটু জল দিয়ে দিয়েছি, বসে বসে যাচ্ছিলো বলে একটু জল দিয়ে দিয়েছি, আর একটু নুন লেগেছিলো দিয়েছি। আর এবারে আমি গ্যাসটা অন করে দেবো, কারণ অফ করা ছিল এতক্ষণ আমার গ্যাসটা অলরেডি। গ্যাসটা আমি অন করে দিলাম। পেছনে আমার এই এটার না আলুটা জ্বালাতে আজকে ভুলে গেছি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। অ্যাকচুয়ালি আলুগুলো একটু আমার বেশি ভাপানো হয়ে গেছে, তো এর মধ্যে আলু অ্যাড করে দিলাম। এর মধ্যে এবারে যেটা অ্যাড করব, সেটা হচ্ছে একটু চিনি। আর একটু চিনি দিয়ে দিই, মানে চিনিটা একটু কম লাগছে, অল্প একটু চিনি দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে একটু দেবো হিং, এই যে হিং, একটু হিং দিলাম। সঙ্গে যেহেতু হলুদ আমার দেওয়ার নিয়ম নেই, কিন্তু তাহলেও এখানে একটু দেবো, যেহেতু আমি হলুদ ছাড়া রাঁধবো। আচ্ছা, দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথি ছাড়া না ঠিক ফ্লেভারটা আসে না, মানে পনিরের
এবার আনতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই দিতে হবে কাসুরি এবার মশলাটা আর একটু কষলে আর একটু জল দেবো। অলরেডি আমার মশলাটা একটু কষে আসে, তারপরে একটু জল দেবো, জল দিয়ে পনিরটা দিয়ে দেবো আর গাওয়া ঘি দিয়ে দেবো আর একটু গোলাপ জল। একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি পটলটায় এই যে আমার একটু সিক্রেট মশলা যেটা থাকে সেটা একটু জিরে গুঁড়ো যেটা ভাজা গুঁড়ো মশলাটা একটু দিয়ে দিলাম। তো অলরেডি এটা আমার হয়ে এসছে। আর এখানেও দেখো, এখানেও অলরেডি একদম সুন্দর জিনিসটা এসে গেছে যেটা আমি চাইছি। তো আস্তে করে এটাকে আমি দিয়ে দেবো আস্তে। এটা অ্যাকচুয়ালি রেজালা টাইপেরই হলো, ছানা যে রেজালা যে রেসিপিটা হয় তো এটা তাই, যেখানে রেজালায় কোনো রকমই হলুদ পড়ে না, সাদা সাদা ধরনের হয়। তো এটা সেরকমই করছি, তবে রেজালায় যেটা লাগে যেটা কেওড়ার জল যেটা সেটা তো আমার নেই, সেটা শেষ হয়ে গেছে, বা মিঠা আতর একটু দিলে ভালো হয়। তো সে জায়গায় আমি শুধু দেবো গোলাপ জল, আর আমি কিছুই দেবো না। তো একটু এর মধ্যে একটু ফুটিয়ে নিতে হবে ছানাগুলো। তো এর মধ্যে আমি যেটা এখন দিয়ে দেবো একটু ঘি, আর লাস্টে যেটা আমার আছে একটু ঘি দেবো, আর তার সঙ্গে দেবো একটুখানি গোলাপ জল। আমার রেডি হয়ে গেছে পনিরের রেজালা। তো এর মধ্যে এই যে আমি একটু গোলাপ জলটা আমার শেষ হয়ে গেছে, আর একটা আনতে হবে। তো অলরেডি গোলাপ জল যেটুকু ছিল দিয়ে দিলাম, আর এর মধ্যে অ্যাড করলাম গাওয়া ঘি। ওই জন্য তেল একটু কম দিয়েছিলাম তখন, কারণ গাওয়া ঘিটা দেবো বলে আমি একটুখানি এর উপরে দিয়ে দিলাম। অলরেডি আমার পনির রেজালা রেডি হয়ে গেল। এবার আমি চলো তেঁতুলের টকটা করব, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার। টকের ক্ষেত্রে তেলটা একটু বেশি হয়ে গেল, তো আমি ওই জন্য তেলটা একটু গড়িয়ে রাখবো, কারণ অতটা আমার তেল লাগবে না। একটুখানি তেল দেখো এতটা আমি গড়িয়ে রেখে দিলাম, ওটা আমার পরে কাজে লেগে যাবে। তো গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, মাছটা হয়ে গেছে। তো এই তেলেই আমি দিয়ে দেব সর্ষে ফোড়ন, কারণ 5 ফোড়নটা আছে, বার করার মতন আর আজকে আর ক্ষমতা নেই। যা গরম লাগছে বাবা, ভীষণ গরম লাগছে। তো অলরেডি সর্ষে কিন্তু ফুটবে, হ্যাঁ সর্ষে এরকম লাফিয়ে ফুটবে, ফুটে কিন্তু আবার ঠিক নিচের দিকে চলে আসবে। তো সঙ্গে একটা আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কা সবসময় একটু চিড়ে দিও, নাহলে ফাটবে। এই যে কাঁচি রেখেছি, সঙ্গে সঙ্গে কাঁচি দিয়ে অলরেডি হয়ে গেছে। আর এবারে কী করছি, তেঁতুলের গোলা জলটা, তেঁতুলটা যে ভাপিয়েছিলাম প্রেসারে, সেটা যেটা ছেঁকে নিয়েছি, এইটা হচ্ছে সেই তেঁতুল গোলা জল। এবারে ওর মধ্যে আমি দিয়ে দিই। তো আরেকটু লাগবে, বেশি না, তবে আমি সব মাছগুলো টক করবো না, বুঝছো। অনেকগুলো মাছ ভাজলাম ঠিকই, কিন্তু ভেজে রেখে দিলাম যেহেতু বীজ থেকে বার করা আছে। তো অলরেডি এটা ফুটে যাক। যেটা দেওয়া হয়নি নুন, আমাকে এখানে নুন দিতে হবে একটু। তো আমরা নুনটা একটু কমই খাচ্ছি, কারণ এই নুনটা বিশাল বিশাল নুন, মানে অ্যাকচুয়ালি রক সল্টটাই আনা হতো, রক সল্টটা আনা হয়নি বলে বাধ্য হয়ে এই নুনটা খেতে হচ্ছে এখন। তো নুনটার সঙ্গে তো জানো শরীর খারাপ হওয়ার বিশাল সম্পর্ক। বেশি নুন আর বেশি মিষ্টি আর ময়দা তিনটে একদম বর্জন করতে হবে, কারণ আমরা 50+। তো এই দেখো ঝোলটা ফুটতে গেছে, এবারে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আর এই মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে মাছটা ফুটলে যখন নামানোর মতন হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো এই সর্ষে বাটার জলটা। তো গোটাটা লাগবে না, একটুখানি দেবো। তো আসছি, মাছটা একটু ফুটুক, তারপরে আসছি।